তারপরেও আমি জানি না কেন বা তারা কি আসলে বোঝাতে চাইছে যে আমাদের অনেক মিডিয়ায় এমনভাবে জিনিসটাকে আপনার তুলে ধরছে, ক্যাপশন লিখছে যে যেন একদম প্রত্যেকটা মুসলিমই নাকি উগ্র। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে অন্য ধর্মের মানুষদেরকে আস্থা দিচ্ছে যে আপনাদের কোনো সমস্যা হবে না যতক্ষণ না আমরা আছি। অন্য ধর্মের যে কোনো উপাস্য জিনিসকে তোমরা গালমন্দ করিও না। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে এটা বলে দিয়েছেন সূরা আল আনামের 108 নম্বর আয়াতে। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান খারাপ সময়ে তারা অবশ্যই ছদ্মবেশী ইসলামী নাম নিয়ে, মুসলিম নাম নিয়ে আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করতে পারে, এটা স্বাভাবিক, করবে। আসসালামু আলাইকুম। হয়তোবা সকলেই আতঙ্কে আছেন বা বর্তমান পরিস্থিতি একটু সংকটেই রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি একেবারে খারাপ। পরেই সেই বাংলাদেশকে কেন্দ্র করেই বিশেষ একটা ইস্যু উঠে এসেছে, সেটা হলো ধর্ম নিয়ে। যে এক ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ, যেটা মিডিয়া বলুন বা যে কোনো পোস্ট ফিড বলুন, যে মুসলিমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধার্মিক লোক হিন্দুদেরকে অত্যাচার করছে। তো এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন বা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি হওয়া উচিত? মুসলিমদের সঙ্গে বা মুসলিমদের কাছে অন্য ধর্মের মানুষরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো মানসিকতা, কোনো মানবের বা কোনো মানুষের দৃষ্টিকোণ বা মন মানসিকতা দিয়ে বিচার করার ব্যাপারটা চলছে না এখানে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের দৃষ্টিতে আমাদের মুসলিমদের কাছে অন্য ধর্মের মানুষরা কিভাবে থাকবে বা এই দৃষ্টিতে কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্র বা প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের এটা গুরু দায়িত্ব যে তাদের কাছে অন্য ধর্মের যে মানুষজন বা অন্য ধর্মকামী বা অন্য ধর্ম অনুসারী যে মানুষজন রয়েছে, তাদের কাছে যে ইসলামিক রাষ্ট্রের মানুষরা আছে, যারা বেশি সংখ্যক মানুষ, তাদের দৃষ্টিতে সেই ধর্মের মানুষরা কেমন থাকবে বা কেমন হওয়া উচিত বা তাদের উপর তাদের সহনশীলতা কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আল আনামে বলেছেন 108 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এটা জানিয়ে দিয়েছেন যে হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা কখনোই অন্য ধর্মের আপনার মূর্তি বা অন্য ধর্মের আপনার পুরোহিত বা অন্য ধর্মের যে কোনো উপাস্য জিনিসকে তোমরা গালমন্দ করিও না। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে এটা বলে দিয়েছেন সূরা আল আনামের 108 নম্বর আয়াতে যে হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা অন্য ধর্মের মানুষদের, অন্য ধর্মের ধর্ম প্রতীককে তোমরা গালমন্দ করো না। সেখানে যদি তুমি সেই গালমন্দ করো তবে কি হবে, ঘুরে সেই ধর্মের মানুষরা উল্টিয়ে তোমাদের গাল দেওয়া দেখে, তোমাদের এই ঘৃণা করা দেখে সেই ধর্মের মানুষরা উল্টিয়ে তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে বা তোমার আল্লাহকেই গালি দেবে বা গালমন্দ করবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্মের মানুষদেরকে গালমন্দ করতে বা অন্য ধর্মের উপাস্যকে গালমন্দ করতে বিশেষভাবে কঠোরভাবে নিষেধ করেছেন। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদে 3052 নম্বর হাদিসে বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষজন বা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কাছে সংখ্যালঘু যে জাতি, যে ধর্মের লোকরা থাকবে, তারা হলো সেই মুসলিমদের কাছে আমানত স্বরূপ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে তারা যেন কোনো কষ্ট না পায়, তারা যেন কোনো জুলুমে না থাকে, নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে আমাদের উপর নালিশ করার জন্য উঠবেন। অতএব এই হাদিসের মাধ্যমে বোঝা গেল, আমাদের দ্বারা যখন কোনো জায়গায় দুইজন মুসলিম ব্যক্তি থাকবেন এবং একজন অন্য ধর্মের মানুষ থাকবেন, এখানে শুধুমাত্র আমি হিন্দুকেই মিন করছি না, এখানে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, একই জায়গায় যদি দুইজন মুসলিম থাকে এবং একজন যদি অন্য ধর্মের অন্য অনুসারী যদি থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সেই দুইজন মুসলিমের কাছে সেই একজন অন্য ধর্মের মানুষটা হলো আমানত স্বরূপ। আমানত স্বরূপ মানে কি, কেউ যদি আপনাকে আমানত কিছু রাখতে দেয়, কোনো টাকা, কোনো জমি, কোনো যে কোনো জিনিস যদি সম্পত্তি আপনাকে রাখতে দেয়, সেটি আপনার ফরজ সেটিকে ঠিকঠাকভাবে রাখা। তো ঠিক অন্য একজন ধর্মের মানুষ যদি সেখানে কম থাকে, তো সেই মানুষদের উপর দায়িত্ব হলো আমানত স্বরূপ
সে আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না, নচেত আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানত স্বরূপ যে পাপের বর্ণনা করেছেন সেটা কঠিনতম কঠিন। সেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 3052 নম্বর হাদিসে বলেছেন যে অন্য ধর্মের মানুষ যারা কম সংখ্যায় তারা হলো বেশি সংখ্যক মুসলিমদের কাছে আমানত স্বরূপ, তারা যেন তাদের পক্ষ থেকে কোনো রকম ক্ষতি বা কোনো রকম কষ্ট, কোনো রকম যাতে নির্যাতিত না হয়। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। অতঃপর মুসান্নিফ আব্দুর রাজ্জাকে 94-30 নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধক্ষেত্রে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে রুলস রেগুলেশন দিয়েছিলেন, যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোর মধ্যে একটি হলো যে তোমরা কোনো সময়, হে মুসলিম ইমানদার ব্যক্তিরা, তোমরা কোনো সময়ে অন্য ধর্মের কোনো গির্জাকে, কোনো মন্দিরকে, অন্য ধর্মের কোনো উপাসনালয়কে তোমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটি তোমাদের জন্য কাম্য নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো করেছেন, যেমন তোমরা বৃদ্ধদেরকে মারবে না, তোমরা বাচ্চাদেরকে মারবে না, এবং কোনো ব্যক্তির মুখে মারবে না, এবং বিভিন্নভাবে এই যে সিস্টেমগুলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়। এবং এটাও বলা হয়েছে যে তোমাকে আগে না প্রতিহত না করা পর্যন্ত, তোমাকে আগে আঘাত না করা পর্যন্ত তুমি প্রতিহত করবে না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের মুসলিমদেরকে। যেখানে কোনো মুসলিম বেশি থাকবে এবং অন্য ধর্মের মানুষ কম থাকবে, তাদেরকে কোনোভাবেই নির্যাতিত করা আমাদের জন্য শোভনীয় নয়। এটি হাদিস ও কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। এবং প্রত্যেকটা অ্যাক্টিভ ও প্র্যাকটিসিং মুসলিমকে এটা করা কর্তব্য যে কোনো একজন মানুষকে না দেখে, ইসলামকে বিচার না করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে কি বলেছেন সেটা আগে দেখে যাচাই বাছাই করাটা আমাদের জন্য উত্তম হবে। আর আলহামদুলিল্লাহ, ধর্মীয় দৃষ্টিকোণের দিকে লক্ষ্য রেখেই কিছু বাংলাদেশি মুসলিম ভাইরা, যুব সমাজরা, তারা একটি কাজ করেছে যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে অন্য ধর্মের মানুষদেরকে আস্থা দিচ্ছে যে আপনাদের কোনো সমস্যা হবে না যতক্ষণ না আমরা আছি। অতএব তাদের এটা অবশ্যই কর্তব্য ছিল যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে বিশ্বাস দেওয়া যে আমাদের দ্বারাই আপনাদের কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, এই কাজটাও অনেকেই করেছে। যে আরও দেখলাম যে যুব সমাজরা প্রত্যেকটা রাত তারা জেগে মন্দিরে পাহারা দিচ্ছে, যেন সেই মন্দিরে কোনো অসাধু লোকরা যেন এসে হামলা না করে। যদিও তারা মুসলিম, যারা হয়তো বা হামলা করবে তারা মুসলিম হতে পারে, সেই মুসলিমকে দেখে আপনি ইসলামকে যাচাই বাছাই করতে পারেন না, কারণ তারা অসাধু। কারণ এই বর্তমান পরিস্থিতিতে, এই বর্তমান খারাপ সময়ে তারা অবশ্যই ছদ্মবেশী ইসলামী নাম নিয়ে, মুসলিম নাম নিয়ে আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করতে পারে। এটা স্বাভাবিক, করবেই, কারণ এদের লক্ষ্যই হলো ইসলামকে খাটো করা, ছোট করা। অতএব বাংলাদেশে কিছু মুসলিম যুব সমাজকে আলহামদুলিল্লাহ দেখলাম তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এখানে অবশ্যই ভ্রাতৃত্ব, এখানে অবশ্যই ভালো কাজ, এটা অবশ্যই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের কর্তব্য। এটি আমাদের জন্য, মুসলিমদের জন্য তারা হলো আমানত স্বরূপ। অবশ্যই তাদের খেয়াল রাখা, তাদের সাপোর্ট দেওয়া, তাদের আস্থা দেওয়া আমাদের কর্তব্য। অবশ্যই মুসলিম সমাজের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এটা অবশ্যই দায়িত্ব, কর্তব্য। তারপরেও আমি জানি না কেন বা তারা কি আসলে বোঝাতে চাইছে যে আমাদের অনেক মিডিয়ায় এমনভাবে জিনিসটাকে আপনার তুলে ধরছে, ক্যাপশন লিখছে যে যেন একদম প্রত্যেকটা মুসলিমই নাকি উগ্র। তারা অন্যান্য ধর্মের মানুষকে দেখতেই পারে না, মেরে ফেলে দেয়, বিভিন্ন রকম আপনার লেখালেখি চলছে, বিশেষ করে কিছু মিডিয়া। অবশ্যই আমাদেরকে এই সময়ে কিছু অসাধু মুসলিম থাকতে পারে যারা এই বিভ্রান্তি ছড়ার জন্য থাকতে পারে, তাদেরকে এড়িয়ে অবশ্যই পজিটিভটি ভাবার আমাদেরকে দরকার। এবং অবশ্যই তাদেরকে আলাদা চিহ্নিত করা দরকার। যারা এই উগ্রপন্থী মুসলিম তাদেরকে অবশ্যই চিহ্নিত করা দরকার এবং তাদেরকে আলাদা রাখা দরকার, কারণ তারাই এই সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য যথেষ্ট। তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য সচেতনতা লক্ষ্য রেখে গুজব না রটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান পরিস্থিতি, সংকটজনক পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করুন। আমিন।